যখন সব কিছু ম্যানেজ করতে করতে হাঁপিয়ে যাই, তখন নিজের কাছেই নিজে আবদার করে বসি ট্রিটের। আজকে নিজেকে ট্রিট দেওয়ার জন্য রান্না করছি মোরগ পোলাও। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, যেহেতু আমরা পরিবারের 2 জন, আমার হাজব্যান্ড এবং আমি। আপনারা চাইলে আরও বেশি নিয়ে নিতে পারেন। পেঁয়াজটা সুন্দর বাদামি কালার ভেজে এখানে আমি মুরগিগুলো দিয়ে দিব। আমার কিন্তু এই ভাজার গন্ধটা এত ভালো লাগে। এখানে আমি সব মশলা ইউজ করেছি, শুধুমাত্র আমি অ্যাভয়েড করেছি হলুদের গুঁড়াটা, এবং সাথে দিয়েছি টক দই এবং বাদাম বাটা। আপনারা স্কিপও করতে পারেন চাইলে। তবে এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে মশলাটা, সেটা হচ্ছে আপনার জয়ত্রী এবং জয়ফল। এই দুইটা কিন্তু মাস্ট লাগবে। তো এভাবে সব কিছু দিয়ে কষাতে থাকবেন। সাথে চাইলে আপনারা ডিমও অ্যাড করতে পারেন। ডিমটা দিলে কি হয় যে রোস্টটার সাথে, মানে মুরগির পিসটার সাথে একটা ডিম থাকলো, খেতে ভাল লাগে। তো এভাবে কষাতে থাকবেন। কষাতে কষাতে যখন দেখবেন যে হচ্ছে, ঢেকে দিবেন, বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন। যখন কষাতে কষাতে এভাবে দেখবেন তেল উঠে গিয়েছে, তখন এটা রেস্টে রেখে দিবেন। রেস্টে রেখে অন্যদিকে রাইসটা প্রিপেয়ার করে ফেলবেন। কিছু না, নর্মাল যেরকম পোলাও রান্না করি আমরা, ঠিক সেরকমই। শুধু এখানে একটা নিনজা টেকনিক হচ্ছে, এটাকে আপনি 80% সিদ্ধ করবেন। বাকি 80% আপনি যখন ওই যে মুরগিটা যে রান্না করেছেন, মুরগিটার সাথে মিক্স করে দিবেন, তখন সেটা দমে রেখে দিবেন। দমে রেখে দিলে বাকি 20%ও এটা হচ্ছে আপনার সিদ্ধ হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমার এটা এরকম হয়ে আছে, এটা কিন্তু পুরো সিদ্ধ হয় না, এখনও 20% বাকি আছে। আমি দেন মিক্স করে দিলাম। মিক্স এত সুন্দর একটা স্মেল আসতেছে, ট্রাস্ট মি। আমার মনে হচ্ছে আমি সবাইকে যদি খাওয়াতে পারতাম। কিন্তু কি করার বোনরা, দেখো, দেখে মন ভরো। উপর দিয়ে একটু ঘি দিয়ে জাস্ট ঢাকনাটা বন্ধ করে দিলাম, ব্যাস।